চলছে 5ই ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরের ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের পর আওয়ামী লীগের যে ভূমিকায় তারা গিয়েছিল বেশ কিছু অডিও প্রকাশিত হয়েছে, বেশ কিছু গোপন মিটিং এর ভিডিও সামনে এসেছে। বিশেষ করে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর বলেছে যে রাতের বেলা সে কাউকে শান্তিতে থাকতে দেবে না, এমন একটি ঘোষণা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ডেভিল হান্ট নামে একটি যৌথ বাহিনীর অপারেশনের কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, বাংলাদেশ সেনাবাহিনীর 24তম ব্যাচের কর্মকর্তা মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। সুমন ভাই, আমরা ধরেন এই যে অপারেশন ডেভিল হান্টকে আমরা স্বাগত জানিয়েছি যে অবশেষে একটি ডেভিল হান্ট শুরু হলো, যেটি আসলে 5ই অগাস্টের পরে হওয়ার কথা ছিল, সেটি 6 মাস পরে আসলো। তো আমরা পত্রিকায় দেখছিলাম যে অপারেশন ডেভিল হান্ট কি, কারা করবেন, ধরা পড়বে কারা, এমন বেশ কিছু সংবাদ আসছে। উদ্দেশ্য হচ্ছে দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, অপরাধীদের আইনের আওতায় আনা, পরিচালনা করবে পুলিশ, র্যাব, বিজিপি, সেনাবাহিনী, ডিবি, এবং মেয়াদ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে অভিযান দীর্ঘমেয়াদী হবে এবং সন্ত্রাসবাদের মূল উৎপত্তিস্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তো এই হচ্ছে গিয়ে আসলে পত্রিকা প্রকাশিত সংবাদ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এর কোনো অপারেশন অর্ডার পাইনি। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র সচিব যা বলছেন এর বাইরে একটা লিখিত অর্ডার থাকে। আমরা তো ধরেন রিপোর্টার হিসেবে বিভিন্ন সময় যেটা দেখেছি, লাইক অপারেশন ক্লিন হার্ট বা আরো বেশ কিছু যে অপারেশন হয়েছে, মানে কেন এটার নাম ক্লিন হার্ট, এর আওতা কি কি, কারা কারা, কিভাবে কিভাবে, মানে এটা ব্যাকআপ প্ল্যান কি, সকল ধরনের কিছু কিন্তু লিখিত থাকে একটা অপারেশন প্ল্যানে। তো আপনি বিষয়টি নিয়ে খোঁজ খবর করছিলেন, আপনার কাছ থেকে একটু জানি যে ডেভিল হান্ট এই অপারেশনের বিষয়টা কি, কোনো অপারেশন অর্ডার খবর আপনি পেয়েছেন কিনা, বা কিভাবে চলছে, কি হতে পারে, একটু আপনার কাছ থেকে শুনি আপনার সেনা কর্মকর্তার দৃষ্টিতে। জি, আপনি প্রথম যে জিনিসটা বলেছেন সেটা একদম যথার্থ, যে আমাদের আশা ছিল যে আগস্টের 5 তারিখে এই ধরনের একটা অপারেশন অর্ডার হবে। বাট আমরা জানি যে তখনকার সিচুয়েশনটা আসলে অনেক ক্ষেত্রেই একটা গোলমালের অবস্থা, যে পরিষ্কারভাবে কিছু ধারণা পাওয়া যাচ্ছিল না যে কোন দিক থেকে কি আসবে। কার্যত তো কোনো সরকার 3 দিন ছিল না, সে অবস্থায় করতে পারে নাই। বাট আগস্টেরই কোনো এক সময় আসলে এই ধরনের একটা অভিযান শুরু হওয়ার দরকার ছিল। তো দেরিতে হলেও হয়েছে, বাট আমরা সবাই কিন্তু জানি যে কোন প্রেক্ষাপটে বা কোন পটভূমিতে এই অপারেশনটা হচ্ছে, একটা সাধারণ ধারণা আছে। দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে যে আপনার বা আমার কাছে কোনো অপারেশন অর্ডার আসবার কথা না, বিকজ সেটা হচ্ছে যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের কাছে সেটা যাবার কথা। এখন অপারেশন অর্ডারটা তৈরি হবে কিসের ভিত্তিতে? সেটা হবে যেই মন্ত্রণালয় বা সরকারের যেই অংশটা এই অপারেশনের আদেশ দিচ্ছে বা তার তত্ত্বাবধানে থাকছে, তারা একটা ডাইরেক্টিভস দিবে বা একটা নির্দেশনা দিবে, সুস্পষ্ট নির্দেশনা। সেই নির্দেশনার উপর ভিত্তি করে, যেটা লিখিত হবে সেই নির্দেশনা, সেটার উপর ভিত্তি করে যেই বাহিনীগুলা সে সাথে সংশ্লিষ্ট, অথবা এই বাহিনীগুলোর মধ্যে নিউক্লিয়াস যে আছে, আমরা ধরে নিচ্ছি সশস্ত্র বাহিনী, তারা একটা অপারেশন অর্ডার তৈরি করবে। আপনি আরেকটা জিনিস খুব যথার্থ বলেছেন যে অপারেশন ক্লিন হার্টের সময় বা অন্য সময় এই ধরনের যে অপারেশন হয়েছে, সন্ত্রাস বিরোধী, অস্ত্র উদ্ধার, সেখানে পরিষ্কার ভাবে অপারেশন অর্ডার ছিল। সেটা আমাদের কাছে অপারেশন অর্ডারটা আসে নাই, হয়তো ডাইরেক্টিভসটা আসছে, বাট আমরা জানি যে সুনির্দিষ্ট একটা মিশন স্টেটমেন্ট আছে এবং কি কি করতে হবে, কি করা যাবে না, সেইগুলা পরিষ্কারভাবে বলা থাকে এবং সে অনুযায়ী এই অপারেশনের সংশ্লিষ্ট সবাই কাজ করে। তো আমি, যেহেতু আমার কাছে কোনো অর্ডার আসবার কথা না, বাট যারা এই অপারেশনে অভিযানের সাথে স্টেক হোল্ডার যারা, তাদের কাছে তো আসবার কথা। তো সেই হিসাবে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। যে কোনো কারণে, অথবা আমি বলতে পারি দুর্ভাগ্যজনক ভাবে, এই ধরনের কোনো আদেশ বা অপারেশন অর্ডার নাই। যা আছে
সেটা সম্পূর্ণ মৌখিকভাবে দেখেন, এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অভিযানের আদেশ দেওয়া হয়েছে বা সেই অনুযায়ী একটা নির্দেশনার দেওয়া হয়েছে, কিন্তু সেটাও মৌখিক। একটা মিটিং এ বলে দেওয়া হয়েছে যে এইভাবে অপারেশন চলবে, সুস্পষ্ট ভাবে কিছু বলা নাই। এবং ধরেন সুস্পষ্ট যদি বলা না থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, অথবা আর্মির অপারেশন অর্ডার যেটা আমরা দেখতে পাচ্ছি না, আর্মির অপারেশন অর্ডার কেন দেখতে পাচ্ছি না? সেক্ষেত্রে একটা উত্তর মানে যৌথ বাহিনী বা সেনাবাহিনী যারা আছে মাঠে, তারা কিন্তু বলতে পারে যে আমাদের একটা বা অপারেশন অর্ডার তো তখনই তৈরি করব যখন আমরা একটা সুস্পষ্ট ধারণা এবং নির্দেশনা পাবো আমাদের মন্ত্রণালয় থেকে। সেটা ছাড়া আসলেই তারা কিভাবে করবে? সেই জায়গাটাতে তাহলে থেমে আছে কেন? ধরেন আমরা ক্লিন হার্টের এক্সপিরিয়েন্স অন্য কিছু থেকে প্রথমত বলতে পারি, এখানে একটা মিশন স্টেটমেন্ট থাকবে যে এই সময় এই জায়গায় এইভাবে সন্ত্রাসী অথবা যারা ডেভিল তাদেরকে তোমরা গ্রেফতার করো এবং তার পরবর্তী কি আইনানুগ ব্যবস্থা সেটা নাও। এই ধরনের কিছু নাই। এখন প্রশ্ন প্রথমত সবার কাছে আসে যে ডেভিলটা কে এখানে? আমাকে আমার মতো সাধারণ বুদ্ধিমত্তার একজন লোক, আমার তো বুদ্ধির গভীরতা অত বেশি না, আমি কিন্তু প্রথমে আমার মাথায় চিন্তা আসবে, আচ্ছা ডেভিল তো তাহলে আমাদের সচিবালয় যেই সচিবরা আছে তাদের মধ্যে অর্ধেকই হচ্ছে ডেভিল। মানে আমার সাধারণ চিন্তায় আমাদের পুলিশের অর্ধেক ডেভিল, আমাদের ইভেন উপদেষ্টা পরিষদে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন আছে, ফারুকি বা এর মতন লোকজন, এরাই তো ডেভিল। আমার চোখে তো বাংলাদেশের দৃশ্যমান তারাই ডেভিল। এর বাদে আমি অবশ্যই বলবো হ্যাঁ, যারা অবিসন্ত্রাসী, যারা এই ধরনের যে হুমকি ধামকি বিভিন্ন গোপন পরিকল্পনা বাংলাদেশকে বা এই সরকারকে বা জনগণের বিরুদ্ধে যারা এই পরিকল্পনা করে যাচ্ছে, তারা ডেভিল। তো এই সুমন ভাই, একটা বিষয় আমি আপনাকে বলি, ধরেন ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে কিন্তু সেনাবাহিনী গত আমি বলবো যে 3 মাসের বেশি সময় কিন্তু মাঠে আছে, সেনাবাহিনী মাঠে আছে। এবং ধরেন এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, ধরেন আজকে যে ছেলেটা কমিশন পেয়ে বের হলো সেও কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বের হলো, মানে কমিশনের সাথে সাথে তার উপরে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা চলে যাচ্ছে। এই ছেলেটা বা মেয়েটা যেটা বের হলো কমিশন নিয়ে অফিসার হলো, তো এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের তো তেমন কোনো আউটকাম আমরা দেখি নাই কিন্তু, মানে তারা মাঠে থাকার পরে। এবং বিভিন্ন সময় আসছে যে আমাদের সিওরা আমাদেরকে মানা করছে, সিওরা আদেশ দিচ্ছে না ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা কিভাবে প্রয়োগ করবো, এমন বিভিন্ন রকমের কথা আমরা শুনেছি। তো এই ক্ষেত্রেও কি ধরেন এই যে লিখিত আদেশ না থাকলে বা লিখিত কোনো নির্দেশনা যদি না থাকে, তাহলে এটার ডিমেরিটস কি, অর্থাৎ এটার আপনি এটা নেগেটিভ জায়গাটা কি, এই দুটো বিষয় যদি আপনি অ্যাডজাস্ট করেন বা একই সঙ্গে যদি অ্যাডজাস্ট করেন। জি জি অবশ্যই। আপনার এই জিনিসটা আমি প্রথমে ক্লিয়ার করিনি, যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হলো এটা তো বেশ কয়েক ধাপে 2 মাস করে এক্সটেন্ড করা হয়েছে। এখন যেটা সম্ভবত 12 জানুয়ারিতে আরো 2 মাসের জন্য 12 মার্চ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা, বাট সেনাবাহিনী মাঠে আছে। এখন আমরা তখন ধরেন লেফটেন্যান্ট উজ্জ্বলের সেই ঘটনাটা, সেটা যদি আপনি মনে করেন, তখন আমরা বলছিলাম যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু তাদের হাত পা বেঁধে রেখে তাদেরকে অপারেশনে পাঠানো হচ্ছে বা ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ব্যবহার করা হচ্ছে হাত পা বাঁধা। আর এখন হচ্ছে হাত পা বাঁধা কিনা আমি জানি না, এখন হচ্ছে তাদেরকে আপনি চোখ বেঁধে অপারেশনে যেতে বলতেছেন। মানে তাদের দৃষ্টিসীমায় যেটা থাকবার কথা যে আমার টার্গেট কি, ডেভিল কি, ওকে আমার স্পেসিফিক টাস্ক কি, সুনির্দিষ্ট আমাকে কি করতে বলা হয়েছে, তার কোনো সে দেখতে পাচ্ছে না, সে অন্ধ। আমাকে ইমপ্লাইড টাস্ক বা সেই টাস্কটা কমপ্লিট করার জন্য তার সাথে সাথে আমাকে কি, ধরেন একটা এলাকার সন্ত্রাসী ধরতে বলা হলো, সেক্ষেত্রে আমাকে কিন্তু আরো কিছু টাস্ক না বলা থাকলেও সেগুলো করতে হবে। সেই জিনিসগুলা কি বলা আছে? বলা নাই। দেন মানে সেটা তো অ্যানালাইজ করে বের করবে নির্দেশনের উপর ভিত্তি করে সেনাবাহিনী বা যৌথ বাহিনীকে সেটা বের করতে হবে, যারা ডেভিল হান্টের সাথে সংশ্লিষ্ট তাদেরকে সেই মিশন অ্যানালাইসিস করে সেগুলো বের করতে হবে। বাট যেহেতু ডাইরেক্টিভস নাই, যেহেতু মিশন নাই, তারা এখন অন্ধের মতন আছেন, তাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তাদের একটা অপারেশনের জন্য বলা হয়েছে, কিন্তু তারা সেই অপারেশনটা করবেন সেখানে সুনির্দিষ্ট ডেভিলটা কি তারা দেখতে পাচ্ছেন না, সেইখানে সেইটার
সংশ্লিষ্ট, আমরা যেটাকে বলি স্পেসিফাইড বা নির্দিষ্ট করে এই আদেশগুলো বলা আছে, বা ইমপ্লয়েড টাস্ক এবং মিশন এসেনশিয়াল টাস্ক, এমইটি, যে আমি এই হইলে সেটা আমার মিশন সম্পূর্ণ হবে না, সেই ধরনের টাস্ক কি তারা তো দেখতে পাচ্ছে না। আর সেনাবাহিনী হচ্ছে একটা, বা এখানে পুলিশরা তারাও আছে, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা আছে, তারা তো একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য, এবং তাদেরকে বলা, যেই কাজটা বলা হবে তারা সে অনুযায়ী করবে। এখন তারা তো দেখতেই পাচ্ছে না কিছু, না হলে এখানে ডেঞ্জারটা কি আমি বলি আপনাকে, আপনি যেহেতু বললেন তারা তো চোখে কিছু দেখতে পাচ্ছে না। একদিকে একটা ভয় থাকে আমাদেরকে আল্লাহ না করুক এই তানজিমের মতন যে শাহাদাত বরণ তেমন একটা ঘটনা একদিকে, আরেকদিক হতে পারে যে কিছুদিন আগে যুব দলের বিএনপির একজন কর্মীকে বোঝাবুঝির কারণে তাকে ডেকে নিয়ে আসা হলো এবং তার যে মৃত্যুবরণ, সেই ধরনের অনাকাঙ্ক্ষিত জিনিসগুলো হতে পারে। বিকজ আপনি বলে দেন নাই যে কি করা যাবে না, জমি জমা এই সংক্রান্ত পরস্পরের বিরোধী এই ধরনের জিনিসই আমরা জানি যে আমাদেরকে অনেকে এই ধরনের ভুল তথ্য দিয়ে আমাদেরকেই ফাঁদে ফেলে, সেটা আপনি বলে দিচ্ছেন না। সুতরাং আপনার হাতে অস্ত্র আছে, গুলি নাই, তখন যে অবস্থা ছিল, এখন হচ্ছে আপনাকে বলা হয়েছে একটা অপারেশন করতে, বাট সেই অপারেশন আপনি কি করবেন সুনির্দিষ্ট আপনার টার্গেটকে ধরেন। আপনি রেফারেন্স দিলেন অপারেশন ক্লিন হার্ট, তখন কিন্তু সেনাপ্রধান জেনারেল হাসান মাসুদ উনি সরাসরি বেগম খালেদা জিয়া, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাকে বললেন যে আমাকে যে আপনি অপারেশন করতে বলতেছেন, আমার উপরে কি কোনো রাজনৈতিক চাপ থাকবে? আপনার সরকার দল তখন বিএনপি থেকে চাপগুলো কি আমাকে সেই সহ্য করতে হবে, তার মধ্যে থেকে কাজ করতে হবে? তখন কিন্তু বেগম খালেদা জিয়া পরিষ্কারভাবে বলে দিলেন যে আমি পার্টির এদেরকে বলে দিচ্ছি, সবাইকে বলে দিচ্ছি, এটা যে আদেশ দেওয়া হয়েছে সেই হিসাবে আপনারা করবেন, আপনাদের উপরে কোনো চাপ থাকবে না, আপনারা যেইভাবে যেই দায়িত্বগুলো, টাস্কগুলো, মিশন দেওয়া হয়েছে সেটা সম্পন্ন করেন, আমার থেকেও কোনো চাপ থাকবে না। উনি পরিষ্কারভাবে সেনাপ্রধানকে বলে দিলেন তো কিন্তু তখন। এবং আপনারা দেখেন সেই ক্লিন হার্টের সময় 10 দিনের মধ্যে কিন্তু সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেছিল, যেখানে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে কোনো পার্টি বলেন, ইভেন জঙ্গিরা বলেন, কেউ কোনো দিক থেকে মাথা উঁচু করতে পারে নাই। দ্যাট ইজ আ ক্লাসিক এক্সাম্পল, যেখানে আমরা বুঝি যে হ্যাঁ, আমার হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আমার হাতে আমার ট্রুপসরা মাঠে আছে, এবং আমাকে একটা কাজ বলা হয়েছে সেটা আমি করতে পারবো। বাট যদি আমাকে একটা অপারেশন অর্ডার বা মিশন পরিষ্কার করে না বলা হয়, সেক্ষেত্রে আমরা লক্ষ্যটা যখন না জানতে পারি তখন তো আমি লক্ষ্য হাসিলই করতে পারবো না। রাইট। তো এখানে এই আরো কিছু জিনিস আমাদেরকে দেখতে হবে, যে এখানে আমরা বলছি যে ডেভিল কে, সেটা আইডেন্টিফাই করার, ডেভিল কি শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীরা যারা দেশের ভিতরে আছে, বা আমি যদি সন্ত্রাসীর তালিকা দেখতে পাই সেখানে দেশের বাইরে বসে যারা ষড়যন্ত্র করছে, তার জন্য কি হচ্ছে? কিছু হচ্ছে না, তার জন্য তো কোনো ব্যবস্থা নাই, কারণ উস্কানি দিচ্ছে বাইরে থেকে, আর এইখান থেকে কেউ কিছু নোংরামি করার চেষ্টা করছে, সেটা কিন্তু আমাদের এখন সব থেকে বড় ডিস্টারবেন্স বা ডেঞ্জার। দেশের ভিতরে দাঁড়ায় কেউ কিন্তু কথা বলার সাহস পাইতেছে না। ধরেন সুমন ভাই, ধরেন ডেভিল, আমি কি ছাত্রলীগ যুবলীগকে ধরবো? আমি কি ওই যে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ বলছিলেন যে পুলিশের লুট হয়ে যাওয়া অস্ত্র এখন উদ্ধার হয়নি, বেশ কয়েক হাজারের কাছাকাছি অস্ত্র সম্ভবত, তো আমি কি সে অস্ত্র উদ্ধার করব? আমি কি চিহ্নিত সন্ত্রাসীদেরকে ধরবো? আমি কি পলাতক আসামিদেরকে ধরবো? অর্থাৎ ডেভিলটা আগে ডিফাইন করতে হবে যে কাদের বিরুদ্ধে এই অভিযান এবং কি কি আমি করব, মানে আমার আওতা কতটুকু, তাই না? আপনি যেটি বলছিলেন যে জমি জমার বিষয়টা, আর লেফটেন্যান্ট তানজিমের প্রসঙ্গটা আনছিলেন, লেফটেন্যান্ট তানজিম যেমন গুলি ছাড়া অপারেশনে গিয়েছিল, পরে অবশ্য এটা একটা নতুন দৃষ্টান্ত দেখলাম, আপনি অপারেশনে পাঠাবেন গুলি ছাড়া, সে শহীদ হবে, তার বাবা মারে আপনি দিয়ে ফ্ল্যাগ দিয়ে দিবেন, একটা যে ফ্ল্যাগের চাবি দিয়ে দিবেন। তো এটা যদি হয় তাহলে তো এটা আরেক ভয়ঙ্কর দিকে যাচ্ছে আর কি আমাদের সবকিছু। আমি মনে করি আমাদের যেই এটার সাথে ইনভলভ যারা মিলিটারি লিডারশিপ এবং অন্যান্য জায়গায় লিডারশিপ, তারা নিশ্চয়ই সরকারের কাছ থেকে যত দ্রুত সম্ভব পরিষ্কার নির্দেশনা নিয়ে, এবং তারা তখন একটা পরিষ্কার অপারেশন আদেশ বের করবেন বা করতে পারবেন। এখন এইখানে জিনিসটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, যে এই অপারেশন থেকে কিন্তু আমি আসলে বেশি আশাবাদী হইতে পারতেছি না। তার কিছু কারণ আমি মনে করি। একটা হচ্ছে, আপনি কাদেরকে বলতেছেন এই অপারেশন চালানোর জন্য? অবশ্যই লেড বাই, কারণ আমাদের পুলিশের তো ধরেন এখন অর্ধেকই জয়েন করে নাই, তারা থানা সামলাবে, এলাকা সামলাবে, মামলা সামলাবে,
নাকি অপারেশনের জন্য তাদের জনবল দিবে? ধরেন পুলিশ বা অন্যান্য দিক থেকে আমি তেমন বেশি কন্ট্রিবিউশন আশা করি না। মেইন চাপটা পড়বে সশস্ত্র বাহিনীর উপরে। এখন কোন সশস্ত্র বাহিনী? যারা গত 7 মাস ধরে কিন্তু মাঠে আছে, এই 7 মাসে তারা ছুটিতে যাইতে পারতেছে না, তাদের যে রেস্ট অ্যান্ড রিফিট দরকার সেটা করতে পারতেছে না। তা আমরা প্রত্যাশা করতেছি যে 7 মাস ধরে কন্টিনিউয়াস তারা অক্লান্ত ভাবে, তাদের ঘুমের দরকার নাই, তাদের ছুটির দরকার নাই, তাদের অন্যান্য যেটা প্রশাসনিক কাজ সেটার দরকার নাই, তারা পুরা 100% জোশ নিয়ে তারা এই অপারেশন করবে। এটা রিয়ালিস্টিক না। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, আপনি এইটা ডেটাবেস গুলা, এই ডেভিল, সন্ত্রাসী, অস্ত্র কারা নিচ্ছে, সেটার ডেটাবেস গুলো আপনি কার কাছ থেকে নিচ্ছেন? পুলিশের কাছ থেকে? পুলিশের কি আগের সেই তৈরি সন্ত্রাসীর তালিকা ধরে আপনি যাবেন? তা তো যাওয়া উচিত না। আপনি কি নতুন সন্ত্রাসী তালিকা আপডেট করেছেন? হয়তো করছেন, বাট সেটা কি একদম হালনাগাদ আছে? তা না হলে তো মুশকিল হয়ে যাবে। সেই তালিকার মধ্যে সেটা যেই পার্টিরই, আমার কথা হচ্ছে যেই পার্টিরই হোক না কেন, তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাকে অবশ্যই যদি সত্যিকারের ফল পাইতে চাই তাকে আনতে হবে। একটা হালনাগাদ তালিকা দরকার। আবার একইভাবে আপনি কতটুকু কোঅপারেশন পাবেন? এই হাসিনার বসানো অ্যাডমিনিস্ট্রেশনই তো 80% লোক চালাচ্ছে এখন। আপনার একটা অপারেশনের যেই সিক্রেসি, গোপনীয়তা, দেন নিরাপত্তা বা সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স ফ্লো, বা যেটা তথ্যের বা গোয়েন্দা তথ্যের যে ফ্লো, সেগুলা যাদের কাছ থেকে আপনারা পাবেন, সেই জায়গা কি আমরা পরিবর্তন করে সঠিক লোকদের বসাতে পারছি? শুধুমাত্র দেখা যাচ্ছে জনপ্রশাসনে কিছু লোক 3টা প্রমোশন 1 মাসের মধ্যে পেয়ে বসে আছে। এছাড়া তো আমরা ওইখানে পরিবর্তন গুলো আসি নাই। তো অপারেশন সাকসেস হওয়ার জন্য শুধু আপনার অস্ত্র থাকবে, গুলি থাকবে, সৈন্য থাকবে, পুলিশ থাকবে, ইটস নট দ্যাট। একটা অপারেশন আপনি ম্যাচিউর ওয়েতে গোল অ্যাচিভ করতে পারবেন তখনই যখন আপনার এই তথ্যগুলা এবং অপারেশনের যে গোপনীয়তা সেটা আপনি মেনটেন করতে পারবেন। সেই জায়গাটাতে কিন্তু নাই। আরেকটা যে লিমিটেশনস যেটা আমাদেরকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে এই অপারেশনের দীর্ঘস্থায়িত্ব কত। যারা বলছে যতদিন না পর্যন্ত, ইটস এ ভ্যাগ টার্ম। আপনাকে বলে দিতে হবে যে না, এই সময়ের মধ্যে, কারণ সেনাবাহিনীর কাজ কি? সেনাবাহিনীকে ইন এইড অফ সিভিল পাওয়ার অথবা বেসামরিক প্রশাসনের সহায়তার জন্য রাস্তায় ট্রাফিকের কাজ, সন্ত্রাসী ধরার কাজ, পুলিশ থানাগুলা, পুলিশ স্টেশনগুলা পাহারা দেওয়ার কাজ, সেগুলোর জন্য দেশের সেনাবাহিনী। এটা তো আপনার আমাদের সবার সেনাবাহিনী। এই সেনাবাহিনীর কাজটাই হচ্ছে প্রাথমিক কাজ হচ্ছে আমাদের বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা। সেই জায়গায় আপনার ট্রেনিংটা, সেই জায়গায় সেনাবাহিনীর আসল যে কাজ, সেই জায়গায় কত দূর আগাচ্ছে আপনি। তার মানে হাসিনা একদিক থেকে সেনাবাহিনীকে একটা ভাত খাওয়া সেনাবাহিনী বাড়ানোর প্ল্যান করছিল। এখন আপনি সেনাবাহিনীকে একটা লাঠিয়াল দারোয়ানের জায়গায় নিয়ে আসতে চাচ্ছেন। আপনি বলবেন, হ্যাঁ, যুক্তি থাকবে যে আর কেউ এখন তো নাই, সেনাবাহিনীকেই দেখতে হবে এই জিনিসগুলা, আমরা তো অন্য কোথাও ভরসা পাচ্ছি না, ম্যান পাওয়ার পাচ্ছি না। আমাদেরকে তো সেই আলোকে দেখতে হবে যে একটা বাহিনীর ক্যাপাসিটি থাকে, একই সাথে তার যেই মূল দায়িত্ব আছে সেখান থেকে আপনি বেশি দিন তাকে সরাই রাখতে পারবে না। আমরা চাই যত দ্রুত সম্ভব সেনাবাহিনী তার ব্যারাকে ফিরে যাক, তার আসল দায়িত্বের দিকে মনোযোগ দিক, এবং অপারেশন টাইম বাউন্ড হতে হবে। সুমন ভাই, ধরেন আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকার পরেও কি আমরা খুব বেশি কোনো দৃশ্যমান কিছু দেখি নাই তো। ধরেন আমি যদি 2009 এর আগে কথা যদি বলি, 96 সালের নির্বাচন বা 91 নির্বাচন বা 2009 নির্বাচনের আগেও, 8 নির্বাচনের আগেও যদি বলি, সেনাবাহিনী মোতায়েন মানে হচ্ছে সাথে সাথে কিন্তু একটা সারা পড়ে যেত, তাই না? যে মানে একটা ম্যাসিভ অপারেশন ক্লিন হার্ট কয়দিন হয়েছে, এবং অভিযোগ কিন্তু খুবই কম অপারেশন ক্লিন হার্ট নিয়ে। একেবারে সুনির্দিষ্ট ভাবে যে অ্যাকশন, সেই অ্যাকশন তো আমরা মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েই তো এটা দমন করা সম্ভব। ডক্টর ইউনূস সরকারের বা ইউনূস সাহেবের ব্যক্তিগত এই আগ্রহটার জায়গায় তো আমরা দেখি নাই যে এটাকে কেউ অ্যাডজাস্ট করছে প্রপারলি। তো এখন এই প্রসঙ্গগুলো আসছে যে সেনাবাহিনীর কি ছুটি লাগবে না, সেনাবাহিনীর কাজটা কি, সেনাবাহিনী কি মানে পুলিশের ভূমিকা অবতীর্ণ হবে সবসময়। তো এই যে যারা কাজ করতে দিচ্ছে না, মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরেও যারা বিভিন্ন জায়গায় অবস্টেকল তৈরি করছে, তারাই তো ভাই কমান্ডিং অফিসার, তারাই তো পজিশনে আছে।
তারা কি এই অপারেশন কতটুকু সফল হতে দিবে? তারপরে আবার যেখানে কোনো নির্দেশনা নাই, সুনির্দিষ্ট কোনো পয়েন্টেড কিন্তু কিছু নাই। কমান্ডিং অফিসারদের জায়গায় আমি হয়তো আমার মতটা একটু ভিন্ন।